আসসালামু আলাইকুম সবাইকে। তো ফিজিক্সের চ্যাপ্টার 2 সিকিউ সলভের আজকের ক্লাসে তোমাকে স্বাগতম। তো দেখো, আজকে আমরা সলভ করবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। দেখো এখানে কি বলছে, একটি গতিশীল গাড়ির গতিকালে বিভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের দেওয়া হলো, তাই না? তার মানে একটা গাড়ি হচ্ছে একটা দূরত্ব অতিক্রম করছে এবং তার বিভিন্ন সময় বিভিন্ন বেগটা লেখচিত্র ছকের মাধ্যমে তুলে ধরছে। তো দেখো আমাদের গ নম্বর কোশ্চেনটা করছে যে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এটা কিন্তু আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023ও কিন্তু এই জাতীয় একটা অঙ্ক, সরি দিনাজপুর বোর্ড 2023 না, আমরা হচ্ছে গত যে ক্লাসটা ছিল, ঠিক আছে, সিকিউ সলভের যে এর আগের ক্লাসটা ছিল সেটা ছিল মেবি বরিশাল বোর্ড 2023। আর বরিশাল বোর্ড 2023-এ কিন্তু আমরা এই সেম একটা অঙ্ক সলভ করছি, সেটা ছিল 10তম সেকেন্ডে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা আজকে আর করবো না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে তোমরা করে কি করবা, কমেন্টে তোমাদের অ্যান্সারটা জানাবো। আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু দেখবো এবং হচ্ছে যার যার টা হবে তাকে কিন্তু আমি হচ্ছে কমেন্টে গিয়ে রিপ্লাই দিব যে তোমারটা হয়েছে, ঠিক আছে। তো দেখো, আচ্ছা তো দেখো দেখি আজকে হচ্ছে তোমাদের একটা কম্পিটিশন হয়ে যায় যে কারা কারা একটা নির্ণয় করতে পারছো, তারা হচ্ছে সবাই কমেন্ট করবা, ওকে। দেখো, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমরা করবা। এখন দেখো ঘ নম্বরে কি বলছে, এটা হচ্ছে আমি করে দিব। দেখো এখানে বলছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এবং হচ্ছে ঢাল বা হচ্ছে স্লোপ নির্ণয় করো, ঠিক আছে, ঢাল বা স্লোপ নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের বলে দেয় যে লেখচিত্র থেকে তোমাদের ঢাল নির্ণয় করতে বলে, ঠিক আছে। তো এই জাতীয় অঙ্ক কিন্তু বলে দেয়, যে প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে এটা করে দেয়। তবে দেখো এটা কিন্তু সহজ, ঢালটা নির্ণয় করা সহজ। তো আমাদের প্রথমে কি করতে হবে ভাই, প্রথমে হচ্ছে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের কি বলছে, প্রদত্ত তথ্যের আলোকে, তাই না, তার মানে হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো বেগ সময় লেখচিত্র অঙ্কন করা তো সহজ, আমরা এটা নির্ণয় অঙ্কন করতেছি। এটা হচ্ছে আমাদের খ নম্বর। তো দেখো বেগ সময় লেখচিত্র নিম্নরূপ, তুমি লিখবা যে এখানে তুমি হচ্ছে ছকটা আগে এঁকে নিবা, ঠিক আছে। ছকটা আমি আঁকলাম না, দেখো অনেক টাইম চলে যাবে, তো আমি এখানে লিখতেছি যে, তো দেখো এটা হচ্ছে এখানে তুমি লিখে নিবা যে বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ। দেখো তো এইটা হচ্ছে আমার সেই লেখচিত্রটা। দেখো আমি হচ্ছে তোমরা তো লেখচিত্র অঙ্কন করতেই পারো, সেজন্য হচ্ছে আমি একে আর দেখালাম না, ঠিক আছে। তো আমি একবার একে দেখাচ্ছি। দেখো জিরো জিরো যখন সময়টা 0 সেকেন্ড ছিল তখন তার বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। দেখো এখানে আমি লিখছি, যখন হচ্ছে 4 সেকেন্ডে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। দেখো 4 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ডে তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। দেখো, তো এইভাবে আমি প্রত্যেকটা বসায় নিছি। এবং তুমি কি বলছে, ঢাল নির্ণয় করতে বলছে, তাই না? তো ঢাল নির্ণয়ের ক্ষেত্রে তুমি কি করবা, ঢালটা আসলে কি ভাই, ঢালটা আসলে হচ্ছে এই যে এখানে যে তোমার কোণটা আছে না, এই কোণের মানটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে তোমাকে ঢাল বললে তোমাকে মূলত হচ্ছে ট্যান থিটা এর মান নির্ণয় করতে হবে, বুঝছো? ট্যান থিটার মান নির্ণয় করতে হবে, যেটাকে হচ্ছে আমরা ত্বরণও বলি, ঠিক আছে। ঢালকে অনেক সময় কি বলা হয়, ঢালকে হচ্ছে অনেক সময় ত্বরণও বলা হয়, ঠিক আছে। তো ঢালকে কি কি বলা হয়, দেখো ঢালকে হচ্ছে কয়েকটা জিনিস বলতে পারো তুমি। এটা একটা হচ্ছে তোমার ঢাল, তারপরে হচ্ছে স্লোপ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার বলবে যে লেখচিত্রতে দেখো এটাকে হচ্ছে আহ ত্বরণও বলে, ঠিক আছে। ত্বরণটাও ঢাল হিসাবে কাজ করে, বুঝতে পারছো? তো দেখো আরেকটা জিনিস এখানে তুমি বলতে পারো, সেটা হচ্ছে তোমার নতি, ঠিক আছে, এটাও অনেক সময় বলে দেয়। তো যেটাই বলুক তুমি এগুলো থাকলে বুঝবা যে এখানে তোমাকে ঢাল নির্ণয় করতে বলছে। এবং দেখো এখানে তুমি হচ্ছে ঢালটা দুইভাবে নির্ণয় করতে পারো, তুমি হচ্ছে ত্বরণ দিয়েও নির্ণয় করতে পারো, বাট যেহেতু লেখচিত্র থেকে ঢাল বলছে, আমরা কি করবো, আমরা হচ্ছে ট্যান থিটা, এটা আমরা দেখায় দিব যে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো তুমি ঢাল নির্ণয় করতে বলে কি করবা, ট্যান থিটার মান নির্ণয় করবা, বুঝতে পারছো? ট্যান থিটার মান নির্ণয় করবা, ঠিক আছে। তো দেখো ট্যান থিটার মান যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে তুমি যদি ট্যান থিটার মান নির্ণয় করতে চাও, তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে না, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে না। দেখো আমার হচ্ছে, দেখো এখানে আমি একটা দুইটা রেখা পাইছি, এখন যদি আমি এটাকে যোগ করে দেই তাহলে আলটিমেটলি আমি কি পাবো, আলটিমেটলি আমি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না। দেখো এটাকে আমরা কি ধরতে পারি, এখানে তুমি হচ্ছে ও পি ধরো, এটাকে ধরো কিউ ধরো, ঠিক আছে। তুমি এখানে ওপি কিউ একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, ঠিক আছে। তো তুমি দেখো এখানে ওপি কিউ একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ এবং এখানে হচ্ছে আলটিমেটলি আমার থিটা উৎপন্ন হচ্ছে, তাই না? তো দেখো এখন তুমি ইজিলি কি পাবা, এখন হচ্ছে তুমি ইজিলি ট্যান থিটার মান নির্ণয় করতে পারবা। ট্যান থিটার সমান আমরা কি জানি, ট্যান থিটার সমান আমরা জানি হচ্ছে ট্যান থিটার সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমরা জানি ট্যান থিটার সমান কি, লম্ব বাই ভূমি। তো দেখো এখানে যদি আমরা লিখি যে ত্রিভুজ ও পি কিউ এ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কারণ লম্বটা কি ভাই, লম্ব হচ্ছে পি কিউ, ঠিক আছে। ভূমিটা কি ভাই, ভূমি হচ্ছে ওপি। তো দেখো এটা আমরা লিখলাম, এখন এটার মান কত ভাই, দেখো ও থেকে পি পর্যন্ত সময়টা কত ভাই,
24 সেকেন্ড। ঠিক আছে, ও থেকে পি পর্যন্ত সময়টা হচ্ছে 24 সেকেন্ড। তো এইটাই হচ্ছে ওপি এর মান। এবং দেখো পি থেকে কিউ পর্যন্ত আমার বেগটা কত, পি থেকে কিউ পর্যন্ত বেগটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটাই হচ্ছে মানটা। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে আসতেছে কত, এটা আসতেছে হচ্ছে 2.5। ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে আমার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা আসতেছে হচ্ছে আমার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ঢালের একক হবে ভাই 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এটা ত্বরণ নির্দেশ করে। ঠিক আছে, তো দেখো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমরা ঢালটা পাইছি। ঠিক আছে, এখন দেখো তোমাকে এখানে কি বলছে, এখানে হচ্ছে এখানে এখানে বলছে যে লেখচিত্র হতে ঢাল নির্ণয় করো, তাই না? তো বেগ বানানোর সময় লেখচিত্র হতে, তার মানে তুমি যে পুরা লেখচিত্রটা পাইছো, এই পুরা লেখচিত্রের ঢাল নির্ণয় করতে বলছে। অনেক সময় তোমাকে বলে দেবে যে বেগ বানানোর সময় লেখচিত্র অঙ্কন করো এবং তুমি কি করো যে 16 সেকেন্ডে ঢাল নির্ণয় করো। তো 16 সেকেন্ডে ঢাল যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে এই বিন্দুটা যোগ করবা। ঠিক আছে, তখন হচ্ছে তুমি কি করবা, 16 সেকেন্ডে যে দূরত্বটা ছিল এই পর্যন্ত বিন্দুটা তুমি যোগ করবা। যোগ করার পরে কি করবা, এখানে একটা বিন্দু তুমি ধরে নিবা, যে কোনো তোমার মন খুশি মতো একটা বিন্দু তুমি ধরে নিবা। ধরো পি ধরবা বা কিউ ধরবা, এস ধরবা, যা খুশি তোমার ধরে নিবা। এবং এইখানে হচ্ছে আরেকটা বিন্দু তুমি ধরে নিবা। ঠিক আছে, তো তারপরে তুমি কি করবা, সিম্পলি হচ্ছে এইভাবে লম্ব বাই ভূমি দিয়ে ট্যান থিটার সূত্র ফেলে তুমি হচ্ছে কি করবা, ট্যান থিটা মান নির্ণয় করবে এবং ট্যান থিটার মান হচ্ছে ঢাল। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এখন যদি তোমাদের এ জাতীয় কোনো ম্যাথ আসে যে লেখচিত্রতে ঢাল নির্ণয় করো, তাহলে তোমরা নির্ণয় করতে পারবে আশা করি। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে যে এখানে ধরো বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া নাই, দেখো ঠিক আছে, তো দেখো সর্বোচ্চ কঠিন যদি তোমাকে করতে চায় ঢাল দিয়ে, তাহলে তোমার কি দেওয়া হবে, ধরো এখানে ভরবেগ দেওয়া আছে। ঠিক আছে, এখানে ধরো ভরবেগ দিয়ে দিল এবং হচ্ছে তোমাকে সময় দিয়ে দিল। এখন তোমাকে বললো যে তুমি কি করো, একটা বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো এবং সেখান থেকে তুমি হচ্ছে ঢালটা নির্ণয় করো। বা বলে দিল যে এত সেকেন্ডে ঢালটা নির্ণয় করো, তখন তুমি কি করবা, দেখো ভরবেগ দেওয়া থাকলে তোমার কিভাবে বেগ নির্ণয় করতে হবে এটা কিন্তু আমরা দেখাইছি। যদি ভরবেগ দেওয়া থাকে তাহলে তোমার অবশ্যই হচ্ছে কি থাকবে, বস্তুটা বা গাড়িটার ভর দেওয়া থাকবে। ঠিক আছে, বস্তুটা বা গাড়িটার ভর দেওয়া থাকবে এবং সেখান থেকে তুমি ইজিলি ভরবেগ থেকে বেগটা নির্ণয় করতে পারবা। ভরবেগ সমান আমরা সূত্র কি জানি ভাই, ভর ইন্টু বেগ। তো ভর যদি দেওয়া থাকে তুমি হচ্ছে কি পাবা, বেগটা নির্ণয় করতে পারবা। বুঝতে পারছো? তো এইভাবে তুমি হচ্ছে বেগটা নির্ণয় করবে এবং হচ্ছে বেগ বানানোর সময় লেখচিত্র অঙ্কন করবা। ঠিক আছে, তো দেখো আবার হচ্ছে তোমাকে কি বলতে পারে, আবার হচ্ছে তোমাকে ত্বরণ সময় লেখচিত্র আহ, বা তোমার হচ্ছে দেওয়া থাকতে পারে যে বল দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যদি যদি এরকম কোশ্চেন কখনো করে না, হ্যাঁ, তো যদি তোমাকে যদি বাই চান্স ধরো করে দেয়, আমাদের শিখে রাখতে তো অসুবিধা নেই, তাই না? ধরো তোমাকে বলে দিল যে বল, ঠিক আছে, বল আর সময় দিয়ে দিল, যে ধরো যে গাড়িটা চলতেছে এবং হচ্ছে তার বিভিন্ন মুহূর্তে বল দেওয়া থাকলো। ধরো এই জাতীয় কোশ্চেন কখনো আসছে কিনা আমি জানি না, উদ্ভট টাইপের মনে হলেও শিখে রাখো। হ্যাঁ, ধরো এখানে আমাদের দেওয়া আছে, ধরো এখানে বল দেওয়া আছে, ধরো 5 নিউটন, হ্যাঁ 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন বল দেওয়া আছে। এবং এখানে সময় দেওয়া আছে ধরো 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এগুলা দেওয়া আছে। হ্যাঁ, এবং হচ্ছে তোমার কি দেওয়া আছে, বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি ধরো। ঠিক আছে, এখন তোমাকে বললো যে এইখান থেকে তুমি কি করবা, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে ঢাল নির্ণয় করো। তো ত্বরণ সময় লেখচিত্র যদি অঙ্কন করো, যেহেতু তুমি যখন ত্বরণের মানটা পাবা সেটাই হচ্ছে ঢাল, তারপরে যদি তোমাকে বলে যে ত্বরণ সময় লেখচিত্র থেকে ঢাল নির্ণয় করো, তো তুমি ঢালটা নির্ণয় করে ট্যান থিটার মান নির্ণয় করে দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে তুমি ত্বরণ সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করবা, ত্বরণ তুমি কিভাবে নির্ণয় করবা, দেখো আমরা এফ সমান কি জানি ভাই, এফ সমান জানি হচ্ছে আমরা এম এ, তাই না? এই সূত্রটা আমরা জানি। তো এফ এর মান কত দেওয়া আছে, এফ এর মান হচ্ছে 5 নিউটন, ধরো আমরা হচ্ছে 10 নিউটনের ক্ষেত্রে নির্ণয় করব। তো দেখো এফ এর মান দেওয়া আছে, আচ্ছা এখানে 0 সেকেন্ড না ধরে এখানে হচ্ছে আমরা 5 সেকেন্ড ধরি, এটাকে হচ্ছে আমরা 10 সেকেন্ড ধরি, এটাকে 15 সেকেন্ড ধরি এবং এটাকে হচ্ছে 25 সেকেন্ড ধরি, তাহলে হচ্ছে বিষয়টা একটু ভালো হবে। ঠিক আছে, দেখো তো এফ সমান কত পাচ্ছি আমরা, 5 সেকেন্ডের ক্ষেত্রে 5 নিউটন, এম সমান কত 2, ইন্টু এর মানটা হচ্ছে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো দেখো দেখো তাহলে এখানে যদি আমরা 2a এই পাশে আনি তাহলে হচ্ছে 5, তাহলে a সমান হচ্ছে কত, 5/2, দ্যাট মিনস হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি ত্বরণের মানটা পাচ্ছ। তো দেখো 5 সেকেন্ডের জন্য তুমি ত্বরণ নির্ণয় করবা, 10 সেকেন্ডের জন্য, হ্যাঁ ঠিক আছে ত্বরণ নির্ণয় করবা, তো 15 সেকেন্ডের জন্য নির্ণয় করবা। তো ভিন্ন ভিন্ন ভাবে এইভাবে তুমি হচ্ছে নির্ণয় করবা। ঠিক আছে, তো নির্ণয় করে তুমি হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করবা। যদি এরকম কখনো আসে, আমি জানি না এরকম কখনো আসছে কিনা বা আসবে কিনা জানি না, তবে তোমাদের শিখাই দিলাম। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক আসলে তোমরা হচ্ছে যাতে করতে পারো। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023। তো চলো
দেখি এখন হচ্ছে আর কোনো ম্যাথ সলভ করা যায় কিনা, আসলে দেখি। আচ্ছা, তো দেখো এরপরে ম্যাথটা একটু লেন্দি হবে, তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সলভ করব, ঠিক আছে? দেখো এটা একটু করতে গেলে একটু লং হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।